ট্রফি, মেডেল, ওগুলো ঘর সাজানো ছাড়া আর কি কাজে আসে? তাও তো জঞ্জাল, জায়গা নষ্ট হচ্ছে। ওগুলো যদি বিক্রি করতে যাই না, কোনো কাবাড়িওয়ালাও নেবে না, ওটা আমাকেই টাকা দিতে হবে। আমার কাছে তার কোনো মূল্য নেই, আমার কাছে ওগুলো জঞ্জালই, আমার কাছে ওগুলোর মূল্য শূন্য। মা 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 মা, কি হয়েছে রে? এই দেখো মা, আমি প্রাইজ জিতেছি। দাবা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী ঋগ্বেদ মুখার্জি। ও মা, তবে এমনি এমনি কি আমি তোর ভালো নাম ঋগ্বেদ রেখেছি? তুই কত জ্ঞানী হবি, গুণী হবি, গোটা বিশ্বজোড়া নাম হবে তোর। তোকে নিয়ে যে আমার অনেক আশা মহারাজ, অনেক আশা। তোর সবকিছু তুই আমার সঙ্গে ভাগ করে নিয়েছিস সোমনাথ, আর এই কথাগুলো জানতে দিলি না, বুঝতে দিলি না কেন রে? মা কি তোর শত্রু? একবার মনে হলো না মাকে বলি, মাকে জানাই, মার সাথে আলোচনা করি এগুলো নিয়ে? এই রে, এ তো পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। মা হঠাৎ এইভাবে রিঅ্যাক্ট করছে। মাকে হাতে না রাখতে পারলে সব কেটে যাবে। ম্যানেজ করতে হবে যেভাবে হোক। তো মহারাজের কথাই একরকম সত্যি হলো। এইসব কথা যখন সবাই জানতে পারো, তখন তো সবাই আমাকে। তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই আমার মা। এখন আমার মনে হচ্ছে ছোটবেলাতে আমার মরে যাওয়াই উচিত ছিল। চুপ। তোর তখন বছর 6 বয়স, খুব শরীর খারাপ হলো। মহারাজের মেরে কেটে 3 বছর আর শিব হয়নি। ডাক্তার কোনো আশা দিতে পারছিল না, কিন্তু আমি আশা ছাড়িনি। পুজো, আচ্ছা, মন্দির, মানত কিচ্ছু বাকি রাখিনি। শপথ করেছিলাম ঠাকুরের কাছে যে আমার বড় ছেলেকে যদি ফিরিয়ে না আনতে পারি তাহলে আমিও মরে যাব। তোর সেবা, শুশ্রূষা, যত্ন, পুজো, আচ্ছা সব করেছি। উপোস করে করে খালি পায়ে মন্দির ও মন্দির ছুটে বেরিয়েছি। এসব করতে করতে আমার নিজের অবস্থা একবার খুব খারাপ হয়ে গেল, খুব অসুস্থ। বাঁচার আশা ছিল না। তুমি আমার জন্য? মহারাজ, ছোট্ট ছেলে সারাটা দিন আমার জন্য কাঁদতো, সারা দিন। আমি কোনো দিকে তাকাইনি, কারোর কথা ভাবি, শুধু ভেবে গেছি তোকে তোকে কি করে সুস্থ করব, শুধু তোর কথা ভেবে গেছি। মহারাজ, ওইটুকুনি ছেলে হলেও কি হবে, খুব বুঝদার ছিল, খুব। মা, এখন আমি কি করবো বলো? কি করলে তুমি আমাকে ক্ষমা করবে?
এখন আবার কাকে ফোন করছে মা? ঠাকুরমশাই, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে একবার চলে আসুন না, খুব জরুরি দরকার। আমি আমার বড় ছেলের বিয়ে দিতে চাই। জানো মা, তুমি আমাকে চাউমিন বানিয়ে দিয়েছিলে না, আমার মামার ভাইরা সব খেয়ে নিয়েছে, আমি একটুও পাইনি। তুমি আমাকে কিন্তু কালকে চাউমিন বানিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে আমি তোকে এতটা চাউমিন বানিয়ে দেবো, তো সব বন্ধুদেরকে তুই খাওয়াবি, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ মা। ওভাবে আমার দিকে তাকিয়ে হাসছে কেন? বলছি আমাদের দোকানের ব্যাপার। মা জননী আছেন? আমাকে আসতে বলেছিলেন। হ্যাঁ ঠাকুরমশাই, ও আসুন আসুন, না আসুন আসুন, বসুন। সোমনাথ, সোমনাথ, নিচে এসো। দাঁড়াও, এখানে কিছু কথা হবে যেগুলো তোমার শোনা দরকার। এখানে এসো। ঠাকুরমশাই, একটা ভালো মেয়ে দেখুন তো। এ মাসের মধ্যেই আমি সোমনাথের বিয়ে দেব। কি হলো? তোমাকে এখানে থাকতে বললাম না? বললাম না এখানে যে কথাগুলো হবে সেগুলো তোমার শোনা উচিত? যেটুকু শুনলাম তাতে তো মনে হলো এই আলোচনায় আমার থাকার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, প্রয়োজন আছে তো, প্রয়োজন আছে। শুনলে না, সোমনাথের বিয়ে দেবো বলছি। এই বিয়ের যা কিছু দায়িত্ব, যা কিছু কাজ, সব তোমাকে করতে হবে। না,
আমি এই বিয়েতে মানে ওনার কোনো কিছুতেই কোনো কাজ করব না। করবে না? ওনার জন্য আমার এবং আমার পরিবারের অনেক ক্ষতি হয়েছে। আপনি আমাকে ক্ষমা করবেন। আমি ঠাকুরমশাইয়ের জন্য একটু চা করে আনছি। ঠাকুরমশাই, সব থেকে ভালো মেয়েটাকে আপনি খুঁজে বের করুন তো আমার সোমনাথের জন্য। এরকম নয়, আপনি একবার সোমনাথের ছকটা ভালো করে দেখুন তো। দেখছি মা জননী। বিয়েটা কি এখনই দিতে হবে? হ্যাঁ, কেন, কি অসুবিধে? না, ছকে যা দেখছি তাতে মনে হয় সোমনাথকে এখন থেকে একটু সাবধানে চলাফেরা করতে হবে।